হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ঠিক আছে, আমিও ভালো আছি। আপনারা ভালো থাকুন। ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের জন্য, আমার জন্য আপনারা করুন। এবারে আমি যে ভিডিওটা করছি খুব একটা বড় হবে বলে মনে হয় না। তবে প্রথমেই বলে নিই, যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় আমি রয়েছি এবং থাকব। আপনাদের জন্য নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও তৈরি করে পোস্ট করব আপনাদেরকে। তাহলে আজকে আমি আলোচনায় আসি। রবীন্দ্রিক তাল। রবীন্দ্রিক তাল, রবীন্দ্রিক কোনো তাল আছে কি? রবীন্দ্রিক তাল বলে কি কোনো তাল আছে কি? নিশ্চয়ই আছে। আছে বলেই তো টপিকটা আজ শুরু করলাম। হ্যাঁ, আমরা রবীন্দ্রসঙ্গীত শিখেছি, রবীন্দ্রসঙ্গীত গেয়েছি এবং রবীন্দ্রনাথের বিভিন্ন ও, গানের মধ্যে শাস্ত্রীয় তাল, হিন্দুস্তানি, শাস্ত্রীয় বলতে হিন্দুস্তানি যে তালগুলো, তবলার যে তাল হিন্দুস্তানি, সেই তালগুলোর মধ্যে দিয়েই রবীন্দ্রনাথের যত সঙ্গীত আছে বেশিরভাগ সঙ্গীতই সেই তালে আবদ্ধ। তাই বেশিরভাগ সঙ্গীত, বিশেষ করে তো দাদরা কারফার তো তুলনা নেই, এতটা ব্যবহার হয়। তাছাড়া আপনার একতালেরও ব্যবহার আছে, ঝাঁপ তালের ব্যবহার আছে, রূপক ব্যবহার আছে। তারপরে আপনার আরও কি আছে, রূপক, তারপরে আরও অনেক তাল আছে যেগুলো ব্যবহার হয়, কমন তাল যেগুলো, মানে শাস্ত্রীয় তালের বাইরে যেগুলো বলছি সেটাই বলছি আমি। হ্যাঁ, তারপরে তেওড়া আছে। বিভিন্ন তালের উপরে রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা পেয়ে থাকি, পেয়েছি এবং পেয়ে থাকি। কিন্তু আমাদের তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অনেক তাল সৃষ্টি করে গেছেন এবং সেই তালগুলো কিন্তু উনি ওনার গানের মধ্যেও প্রয়োগ করেছেন এবং সেই তালগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ কাদের কাছে? যারা রবীন্দ্রসঙ্গীত পিয়াসী বা যারা রবীন্দ্রসঙ্গীত শেখে বা যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তাদের কাছে তো মানে তুলনা নেই, এতটাই তাদের প্রিয় সব কিছু ওনার। হ্যাঁ, আমাদের কাছেও কম না। উনি বিশ্বের কবি, যখন বিশ্বের সব দিক থেকেই উনি আমাদের কাছে একটা বিশাল বড় একটা পথ প্রদর্শকও বলতে পারেন, যাকে অনুসরণ করলে হয়তো আমাদের প্রত্যেকটা জেনারেশনই নিজেদেরকে তৈরি করতে পারবে এবং মা বাবারাও গর্ববোধ করতে পারবে। তাইলে আমরা গানের মধ্যে আমি প্রচুর রবীন্দ্রনাথের সঙ্গীতের মধ্যে এই সব তালগুলো আমি দেখেছি, কিন্তু এই তালগুলো আমি তো ক্লাসিকের মেয়ে, সেই হিসেবে আমি জানি তাল সম্পর্কে, কিন্তু আমরা অত গান তো শিখিনি। একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী যতটা গান জানেন ততটা তো আমরা শিখিনি। সেই হিসেবে আমার কিছু কিছু তাল আমি আমার গানের মধ্যে পেয়েছি, কিন্তু আবার কিছু কিছু তাল আছে যেগুলো আমি হয়তো আমার গানেতে পাইনি। তবে রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার সঙ্গীতে অনেক জায়গাতে উনি ওনার নিজের তালকে ব্যবহার করেছেন। এমনকি উনি কীর্তনাঙ্গের গানেতেও কীর্তনের তাল যথেষ্ট ব্যবহার করেছেন উনি। হ্যাঁ, যেটা আপনার হিন্দুস্তানি আমাদের সঙ্গীতে কীর্তনের যে আমাদের বাংলার যে কীর্তন, সে কীর্তনের তালের উপরও উনি অনেক করে গেছেন। হ্যাঁ, তো যাই হোক, আমি কয়েকটা শুধু নাম এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই নামগুলোর সঙ্গে অন্তত আপনারা পরিচিত হলে আপনাদের ভালো লাগবে। যেমন ষষ্ঠী তাল আছে, অনেক তাল আছে। ষষ্ঠী তাল আছে, ঝম্পক আছে, রূপকরা আছে, নবতাল আছে, একাদশী তাল আছে। হ্যাঁ, একাদশী তালে কত মাত্রা? 11 মাত্রা, 4টে ভাগ আছে। হ্যাঁ, তেমনি 4খানা ভাগ আছে একাদশী তালেতে। নবতালেতে কটা মাত্রা? 9টা মাত্রা আছে, 4টে বিভাগ আছে। 9 মাত্রা কিন্তু 4টে বিভাগ, তাহলে চিন্তা করুন। হ্যাঁ, তারপরে রূপকরা তাল আছে, সেই তালেতে 8 মাত্রা, 3টে বিভাগ। বিভাগ সম্পর্কে আমি আপনাদের আগে তালেতে জানিয়ে দিয়েছি বিভাগ কোনটাকে বলছে। হ্যাঁ,
যখন নেক্সট তালিটা পড়বে সেটাই হলো বিভাগ। হ্যাঁ, আর খালিতেও বিভাগ আছে কিন্তু। তারপরে আপনার ঝম্পক তালে কি হচ্ছে 5 মাত্রার ঝম্পক তাল, সেখানে বিভাগ দুটো রয়েছে। ষষ্ঠী তাল আছে, ষষ্ঠী তালে 6 মাত্রা, দুটো বিভাগ আছে, 2-4 করে দুটো বিভাগ আছে। তাহলে কতগুলো তাল আমি পাচ্ছি এখানে? 1 2 3 4 5টা তাল ওনার আছে, আরও হয়তো আছে। আমি যে কটা পেয়েছি সে কটাই আপনাদের জানালাম। এখন এই তালের মধ্যে দিয়ে রবীন্দ্রসঙ্গীতগুলো মানে অনেক রবীন্দ্রসঙ্গীত উনি তৈরি করে গেছেন, এবং সেই জন্য আমি আপনাদের সঙ্গে কিছু তালের নামের সাথে এবং ভাগের সঙ্গে মাত্রার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। পরে আমি সুযোগ মতো আপনাদের কাছে রবীন্দ্রিক তালের ঠেকাগুলো আপনাদের, আমার কাছে তো আর তবলাতে নেই, সেটা আমি দেখাতে পারবো না, আমি তালিতে দেখিয়ে দেব আপনাদেরকে। সে ওনার যে রবীন্দ্রিক তালগুলোর তালি দিয়ে আপনাদের ঠেকাটা পুরোভাবে জানিয়ে দেব। তবে এই যে ঠেকা উনি যে 5-6খানা তাল আমি বললাম, সেই 5-6টা তালের যে বোল সবটাই কিন্তু আমাদের হিন্দুস্তানি তালের উপরে বেস করে, কিন্তু আলাদা কোনো ওর মধ্যে কিন্তু বোল নেই, আলাদা কোনো বোল নেই। আমাদের হিন্দুস্তানিতে যে বোলগুলো ব্যবহার হচ্ছে সেই বোলগুলোই মধ্যে দিয়ে এই তালটা। তবে নাম আলাদা, তালি খালি আলাদা, মাত্রা আলাদা, বিভাগ আলাদা, আর বাকি সবই আলাদা। ওকে, তাহলে আজকে আমার এইটুকুনি থাক, খুব একটা বড় না, এইটুকুনের মধ্যে দিয়ে আমি শেষ করতে চাই। কারণ তালগুলো যদি আমি হাতে দেখাতে চাই আবার অনেক সময় নিয়ে নেবে, সেই জন্য আজকের জন্য এইটুকুনি থাক। নমস্কার, ভালো থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, আমাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার জন্য, আমার সুস্থতার উপরে ছাড়ছি। ওকে।